হ্যালো হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করবো আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও কিন্তু খুব ভালো আছি আপনাদের ভালোবাসা আশীর্বাদে। তো চলুন, রশ্মি ডাট কবিতা লাইফস্টাইল ব্লগ চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম। তো একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। চলুন, আজকে আমার সেকেন্ড একটা ব্লগ এটা, তো আপনাদের সাথে শেয়ার করব ডেলি লাইফস্টাইল। তো চলুন, এখন যা যা কাজ করব আপনারাও একটু আমার সাথে সাথে থাকুন। চলুন, টাটা সবাইকে, দেখা হচ্ছে আবার কাজের সময়। ঠিক আছে, গল্প করতে করতে কাজ করব আপনাদের সাথে। তাহলে চলুন বিছানাটা প্রথমে গুছিয়ে নিই, তারপরে অন্যান্য বাদবাকি কাজবাজ সব কিছুই শেয়ার করব, যেটা আমার ডেলি লাইফ রুটিন, যেটা একটা মেয়ে মানুষের বা একটা বউ মানুষের যেটা রোজকারের কাজ থাকে। এই ঝাড়ু পোছা, কাচা ধোয়া, রান্না বান্না, বিছানা গুছানো, নিজের সংসার সামলানো, বাচ্চাকে সামলানো, নিজের পরিবারকে সামলানো। তো আমারও সেই একই রুটিন, সংসার সামলানো, নিজের বাচ্চাকে সামলানো। তো ভাবলাম যে সবাই যেহেতু ইউটিউব বা ফেসবুক সবাই করে, তো চলুন আপনাদের সাথে সাথে আমিও একটা ইউটিউব জার্নি ফার্স্ট টাইম শুরু করি, দেখাই যাক কি হয় না হয়। তো অবশ্যই বন্ধুরা, আপনাদের সকলকে কিন্তু বলবো অবশ্যই কিন্তু আমার পাশে থাকবেন। এই ইউটিউব জার্নি আমার ফার্স্ট টাইম, আমি এই জার্নিতে নেমেছি আপনাদের ভালোবাসা, আপনাদের ওপর ভরসা করেই আজকে আমি এই জার্নিতে এসেছি। আশা করি আপনারা সবাই ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসায় হয়তো তিল তিল করে, একটু একটু করেই আমি বিন্দু থেকেই একদিন হয়তো সিন্ধু তৈরি করতে পারবো, যদি আপনারা পাশে থাকেন তবেই কিন্তু পারবো, না হলে কিন্তু পারবো না। তো দেখুন, বিছানাটা গুছিয়ে নিয়েছি, নিয়ে এখানে আমার মাম্মামকে টিউশনের হোমওয়ার্ক ছিল, সেই হোমওয়ার্কটাই ওকে করতে দিলাম যে তুমি বসে বসে লেখো। আর তার ফাঁকে এই যে বাচ্চা কাচ্চা থাকলে জামা কাপড় তো আর শেষ থাকে না, কাজেরও শেষ থাকে না। তো দেখুন, জামা কাপড়গুলো সব ধোয়া কাচা ছিল, চেয়ারে ছিল, চেয়ার থেকে নিয়ে জায়গায় রেখে দিচ্ছি ভাঁজ করে করে। কারণ ঘরে বাচ্চা থাকলে অনেক জামা কাপড় থাকে, কারণ বাচ্চাদের তো দিনে 2-4 বার করে জামা পাল্টানোই হয়। সেই ক্ষেত্রে আমাদের রশ্মি সোনারও কিন্তু অনেকগুলো জামা কাপড়, তো সেগুলোই ভাঁজ করে করে রেখে দিচ্ছি। আর এই আমার এই রশ্মি ডট কবিতা লাইফস্টাইল ব্লগ চ্যানেলে সবাইকে কিন্তু ওয়েলকাম। একটু সবাই কিন্তু আমাকে সাপোর্ট করে পাশে থাকবেন। তো দেখুন, যতটাই বাচ্চাকে লেখানো যায়, আমার ওই কাজ করতে করতে যতটা আমি ওকে সাথে সাথে বকবক করে করে লেখাতে পারি। তো দেখুন, আমি একটু খুঁটে খাটে ঘর না ঝাড়ু মারলে না আমার ঠিক ভালো লাগে না। কোনা কাঞ্চি সব কিছু একটু ঠিকঠাকভাবে ঝাড়ু মারলে তবে আমার ভালো লাগে। তাই আমি ভিডিওটার কন্টিনিউ করতে পারিনি, কারণ এক হাতে ক্যামেরা ধরে ঠিকভাবে ঘরটা ঝাড়ু মারতে পারবো না। তো ফাইনালি দেখুন, ঘরটা কিন্তু আমার ওই দিকটা ঝাড়ু মারা হয়ে গেছে, দরজার সামনে অবধি আমি চলে এসেছি। এবার বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, যার কারণে ওই প্যাকেটটাই আমি আগে নোংরাগুলো ভরে নিয়েছি, তারপরে বাইরের সিঁড়িটাও কিন্তু ঝাড়ু মেরে চলে এসেছি। তারপরে দেখুন, এখানে সবজিগুলো কেটে নেবো, কারণ দুপুরে তো রান্না করতে হবে। আজকে ইচ্ছা আছে যে একটু ফুলকপি আলু আর পনিরের তরকারি রান্না করব। তো আজকে কিন্তু সেই রেসিপিটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা কিন্তু ভিডিওটা কন্টিনিউ করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমার এটা ফার্স্ট ব্লগ, ফার্স্ট বলতে সেকেন্ড ব্লগ এটা বলতে পারেন। তো যাই হোক, আস্তে আস্তে আপনাদের মাঝে আমিও চলতে চলতে ঠিক আপনারা একদিন আমাকে শিখিয়ে পড়িয়েই নেবেন। আপনাদের ভালোবাসায় একদিন আমি ঠিক শিখেই যাব যে ব্লগিং শ্যুট কিভাবে করতে হয়। তবে হ্যাঁ, যতটা নিজে জানি ততটাই কিন্তু করেছি। জানি না আপনাদের কেমন লাগবে, তবে আপনারা আমাকে শিখিয়ে পড়িয়ে নেবেন আপনাদের পছন্দ মতো। আমি ঠিক একদিন আপনাদের পছন্দ মতো বা মনের মতো হয়ে আশা করি উঠতে পারবো, যদি আপনারা চান তবেই। তো দেখুন, আমি সেই সবজিগুলোকেই কেটে নিচ্ছি। প্রথমে ফুলকপিটা কেটে নিলাম, তারপরে আলু কেটে নিলাম। জানেন তো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এডিট করছি গতকাল রাত্রিরে বাজার থেকে এসেছি, সোমবারে রাত্রিরে বাজারে এসেছি, মঙ্গলবারে ভিডিওটা আমি শ্যুট করে এডিট করছি। তো হঠাৎ করে বাজারে গেলাম, দেখলাম হঠাৎ করে বাজারে কোনো সবজি নেই।
মানে কেমন একটা ব্যাপার, গিয়ে দেখছি কিচ্ছু সবজি নেই। সারা সপ্তাহ সবজি আমরা রবিবার করেই যাই, তো রবিবারে আর যাইনি, সোমবারে গিয়েছিলাম বাজারে। আমাদের রশনি সোনার টিউশন শেষে ওকে নিয়ে রাত্রিরে বাজারে গেছি। তো জিজ্ঞেস করছি বাজারে গিয়ে যে আপনাদের কি হলো, বাজার কেন নেই? তো ওনারা বললেন যে সবজি, আলু, পেঁয়াজ সব কিছু মাল আসা বন্ধ হয়ে গেছে, সেই কারণে নাকি বাজারে কোনো সবজি ছিল না, আর প্রচণ্ড দাম ছিল। চলুন তাহলে এবার রান্না বান্না শুরু করা যাক। ঝাড়ু তো মারা হয়ে গেল, সবজিও কাটা হয়ে গেল। তো দেখুন এবারে কিন্তু ফ্রিজ থেকে দুধ বের করে নিয়ে চলে এসেছি, গোল্ড দুধ। তো দেখুন কড়াইয়ে ঢেলেও নিচ্ছি, এবার জাল করতে বসিয়ে দেবো। সাথে মেয়ের জন্য একটা ডিম সেদ্ধও বসিয়ে দিয়েছি। এদিকে ভাতও প্রায় হয়েই গেছে, আর একটু হলেই ভাতটা হয়ে যাবে। তারপরে ছানাটা করে নিয়ে পনির বানাবো। আমি কিন্তু পনিরটা ঘরেতেই বানিয়ে নিই, কারণ আমার বাচ্চা যেহেতু ছোট, 3.5 বছর বয়স, ও যেহেতু ছোট, চেষ্টা করি একটু ঘরোয়াভাবেই ওকে খাওয়ানোর, কারণ বাইরে তো অনেক কেমিক্যাল ইউজ করা হয়, সেই কারণে। তো দেখো ওই জন্য আমি ডিম সেদ্ধ, ভাত তো আমার প্রায় হয়েই যাচ্ছে, আমি পনিরটা কিন্তু ঘরেতেই বানিয়ে নিই। চলুন বন্ধুরা, আজকে আমি কিভাবে পনির বানাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর ওই দেখো, দেখতে পাচ্ছ পাখাটার পাশে আমার মাম্মাম গ্যালারি দিয়ে আর কি লোকজন দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ছোট মানুষ তো, আমরা হলাম প্রবাসী, আমরা বাইরে থাকি, সুরাট গুজরাটে, আমরা সুরাটে থাকি। তো এখানে আর কি করা যাবে, ঘরের ভেতর তো ঘরবন্দি, যার কারণে কিন্তু আমার ওই একটাই ঘর। আপনারা হয়তো ভাববেন যে এই রকম কেন দিদিভাইয়ের ঘরটা, আমরা ভাড়া থাকি, আমাদের ভাড়ার ঘর, তাই একটা ঘরেই কিচেন, সমস্ত জিনিসপত্রই একটা ঘরেতে, আমরা তো দেশেতে থাকি না, সেই কারণে। তো দেখুন আমার কিন্তু দুধটা জাল হয়ে গেছে, আমি লেবুর রস দিয়ে দিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন ফোঁটা ফোঁটা পড়ছে। এবার দেখুন কিছুক্ষণের মধ্যেই কিন্তু দুধটা জালও হয়ে যাবে, ছানাও হয়ে যাবে। অলরেডি দুধটা ফুটিয়ে নিয়েছি, ফুটিয়ে নিয়েই কিন্তু লেবুর রসটা আমি দিয়েছি। গোটা একটা লেবু রেগে গেছে আজকে আমার এই ছানাটা কাটানোর জন্য। তো আপনারা একটা কাজ করবেন, আপনারা যখন ছানা কাটবেন, গ্যাসটা কিন্তু ছানাটা হয়ে যাওয়ার পরে আর জ্বালাবেন না, বন্ধ করে দেবেন। না হলে কী হবে, ছানাটা শক্ত হয়ে গেলে পনিরটাও শক্ত হবে, আর খেতে কিন্তু একদম ভালো লাগবে না। আমার ছানাটা কিন্তু কেটে গেলেই পুরোপুরিভাবে আমি কিন্তু গ্যাস বন্ধ করে দেবো। এই দেখুন এখন কিন্তু আমি গ্যাস বন্ধ করে দিয়েছি, না হলে কিন্তু এই পনিরটা কিন্তু শক্ত হয়ে যাবে। এবার আমি করব এই যে এই ছাঁকনিতে করে এইভাবে পনিরটা কিন্তু ছেঁকে নেব। ছেঁকে নিয়ে তারপরে একটা সাদা কাপড়ের টুকরো নিয়ে নেব, সাদা কাপড়ের টুকরোতে আমি কিন্তু রেখে দেবো। রেখে দিয়ে একটা ভারী কিছু চাপা দিয়ে দেবো। এই দেখুন, দেখেছেন আমি কিন্তু এখানে নিয়ে নিয়েছি, দেখুন ছানাটা পুরোটা ছেঁকে নিয়ে নিয়েছি। ছেঁকে নিয়ে দেখুন সাদা কাপড়ের টুকরো নিয়ে নিয়েছি। তারপরে এই যে আমি এখানে রুটি বেলি, ওই রুটি বেলনি আছে, তো সেইটার ওপর ওই রেখে দিয়ে একটু হাতে করে চেপে জলটা বের করে দিয়ে, তারপরে ওই সোনার কাজ হয়, ওই লোহাটা আমার কাছে আছে, তো ওই লোহাটা একটা ওপর একটা প্লেট রেখে দেবো, প্লেটের ওপর ওই লোহাটা বসিয়ে দেবো। প্রায় ঘন্টাখানিক মতন ছিল, 1 ঘন্টা মতন ছিল। এই পনিরটা না আপনারা যতটা টাইম দিতে পারবেন ততটাই কিন্তু সুন্দর হবে। দেখুন আমি কিন্তু লোহাটা ধুয়েও নিলাম, আর আমি প্রত্যেকটা জিনিস না একটু ধুয়ে ধুয়ে ব্যবহার করি, কারণ বলা তো যায় না, ধুলো বালি চারিদিকে, জানালা খোলা, দরজা খোলা, টিকটিকি আসা যাওয়া করে। মাঝখানে কতগুলো বাসন পড়েছিল বলুন তো, বাসনগুলোও কিন্তু ধুয়ে নিয়েছি। হ্যাঁ, আর কিচেনটাও পুরো পরিষ্কার করে নিয়েছি। নিয়ে দেখুন মেয়েকে খাইয়েছি, নিজে খেয়েছি, খেয়ে তারপরে দেখুন এসছি, এই যে পনিরটা দেখুন কত সুন্দর হয়ে গেছে। প্রায় 1 ঘন্টা ছিল, 1 ঘন্টা, যতটা টাইম দেবেন ততটাই সুন্দর হবে। আমি কিন্তু ঘরে এইভাবেই পনির বানাই। আর আজকে পনিরটা আমি কিভাবে রান্না করব সেই রেসিপিটাও আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি কিন্তু পেঁয়াজ রসুনের তরকারিটা পছন্দ করি না, ঠিক, হ্যাঁ, যেটা না হলে নয় সেটা অবশ্যই পছন্দ করি। যেরকম কোনো দিন নিরামিষ সোয়াবিন রান্না করি, কোনো দিন হয়তো তোমাদের দাদা ভাই পছন্দ করে না, তো সেদিনকে হয়তো আদা পেঁয়াজ রসুন দিয়েই সোয়াবিন রান্না করি। ডিমের তরকারি যেরকম পেঁয়াজ রসুন দিয়ে রান্না করতে হয়, তো সেভাবেই করি, যেটা যেরকম সেটা সেভাবে। তবে এইটা কিন্তু নিরামিষ রেসিপিটাও খুব সুন্দর টেস্ট লাগে, দারুণ লাগে খেতে, তাই আমি এটা কিন্তু নিরামিষভাবেই করেছি। এবার দেখুন গ্যাস জ্বেলে দিয়েছি, কড়াইও কিন্তু বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে,
তেলটাও কিন্তু কড়াইয়ে ঢেলে দিচ্ছি, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। আর পাশে দেখুন সবজি টবজি সব কিন্তু কাটা, সব কিন্তু রেডি হয়ে গেছে। সমস্তটা গুছিয়ে নিয়েই কিন্তু আমি রান্না করতে এসছি। তো প্রথমেই আমি কিন্তু পনিরগুলোকে আগে ভেজে নেব। পনিরগুলোকে ভেজে নিয়ে এই দেখো একটু ফটোশ্যুটও করে নিয়েছি জানো তো বন্ধুরা। তাই জন্য প্রথমে তোমরা দেখলে স্টিলের প্লেট আমি রেখেছিলাম, তারপরে আবার এই কালারিং প্লেটটাই একটু ছবি তোলার জন্য এই প্লেটটাতে নিয়ে একটু কয়েকটা ছবিও তুলে নিয়েছি। একটু কালারিং তো প্লেটটা, তাই ভালোও লাগবে। তারপরে দেখো পনিরটাকে আমি ভেজে নেব, একটু নুন হলুদ দিয়ে কিন্তু পনিরটা ভেজে নেব, না হলে কিন্তু বেশ টেস্ট লাগে না। যে কোনো জিনিস তোমরা রান্নার সময় দেখবে একটু নুন দিয়ে দেবে, তো জিনিসটা একটু খেতেও টেস্ট হয়, ভালো হয়, আর সেদ্ধও হয়ে যায় তাড়াতাড়ি। দেখো পনিরটাকে ভেজে নিয়ে একটু আজকে দুপুরে কি রান্না করেছি সেটাও তোমাদের এর ফাঁকে বলে দিই। আজকে দুপুরে রান্না করেছি ফুলকপি আলু পনিরের একটা রেসিপি করেছি, বেগুন ভাজা করেছি, ডাল করেছি, আর সকালে করেছিলাম উচ্ছে আলু ভাজা পেঁয়াজ দিয়ে। তোমরা একদিন করে খেয়ে দেখবে। আজকে আমি ফার্স্ট টাইম করেছি, আমিও কারো ভিডিও দেখেই না ওই রেসিপিটা আজকে করেছিলাম। আর উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে ভাজা, কিন্তু খুব ভালো লাগছিল খেতে জানো তো। আমি আজকে ফার্স্ট টাইম করেছিলাম। তো দেখো বন্ধুরা, ওদিকে আমার বেগুন ভাজা হয়ে গেছে, পনির ভাজা হয়ে গেছে। এবার দেখো পনিরের আলুগুলোও ভেজে নিয়েছি। আর এই দেখো মিক্সার মেশিনে আমি মশলাটাও করে নেবো, আদা বাটা, জিরে বাটা আর শুকনো লঙ্কা। এই দেখো এবার আমার আলু ভাজা হয়ে গেছে, দিয়ে দিয়েছি ফুলকপি। ফুলকপিগুলোকেও সুন্দর করে লাল লাল করে ভেজে নেবো। যতটা তুমি সুন্দরভাবে ভাজবে ততটাই কিন্তু ভালো লাগবে। আর সত্যি কথা বলতে না, এই দেখো মশলা দিয়ে না কষানোও হয়ে গেছে। দেখো সবটা তো আর শেয়ার করা যায় না, যারা তোমরা ব্লগিং করো তোমরা জানো। আমিও অনেক দিন হয়ে গেল আমি এই ব্লগিং করি, তবে হ্যাঁ ইউটিউব জার্নিটা আমার ফার্স্ট টাইম। আমি কিন্তু ফেসবুকও করি, ফেসবুকেও আমার পেজ আছে, প্রোফাইল আছে। তো দেখো মশলা দিয়ে খুব সুন্দরভাবে আমার কষানো হয়ে গেছে। এদিকে দেখো গরম জল হচ্ছে, তরকারিতে গরম জল দিলে তরকারির টেস্টটা কিন্তু ভালো হয়। তো দেখো জল দিয়ে দিয়েছি, তারপরে এই যে ফাইনাল লুকটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি একটু এই তরকারিতে ভাজা জিরে গুঁড়ো আর গরম মশলা। তো আমার এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু বলবেন, ঠিক আছে। আমি না আপনিভাবে কথা বলতে পারি না, তো আমার একটু মানে কষ্টই হচ্ছে বলতে। তো যাই হোক, হয়তো আমি আপনাদের সকলকে তুমি তুমি করেও কথা বলতে পারি। তো দেখুন রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে নিয়ে আমি চলে এসেছি ঘর মুছতে। ঘরটা মুছে নেব, ঘরটা মুছে নিয়ে স্নান সেরে কাঁচা ধোয়া সেরে আগে ঠাকুর সেবা দিয়ে নেব। ঠাকুরকে সেবা দিয়ে তারপরে মেয়েকে খাওয়াবো। আর মেয়ের এখনও লেখা বাকি আছে, সেই লেখাগুলোকে কমপ্লিট করে নিজে খাবো, মেয়েকে খাওয়াবো, তারপরে মেয়েকে একটু ঘুম পাড়াবো। সন্ধেবেলা 7টা থেকে মেয়ের আবার টিউশন আছে, তার ফাঁকে আমাকে আবার রাত্রিরে রান্না করতে হবে। তবে হ্যাঁ আজকে একটু পনিরের সবজিটা বড় করেই করে নিয়েছি, যাতে আমাকে রাত্রিরে আলাদাভাবে আর কোনো তরকারি না করতে হয়। শুধু রাত্রিরে রুটি করব। মেয়েকে টিউশন নিয়ে যাওয়ার আগেই রুটিটাকে করে রেখেই যাব, কারণ মেয়ের তো টিউশন ছুটি হবে 9টা বেজে যাবে। এবার তখন কি আর এসে ভালো লাগে বলো তো যে রান্না করতে। আবার তার ফাঁকে কি হয়, মাঝে মধ্যে একটু ঘুরতেও বেরিয়ে যায়, তো তো ওই জন্য অনেকটা লেট হয়ে যাবে রাত্রিরে এসে রান্না করলে। তো সেই কারণে এখনই রান্না বান্না করে নেব। তো চলো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।